শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাকে স্বাগতম। লক্ষ্য করুন, আমরা গতকাল বাজারে গিয়েছিলাম এই বাক্যটিকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন। লক্ষ্য করুন, আপনি যদি এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই বাংলা বাক্যটি কোন টেন্সে রয়েছে বা কোন সময়ে রয়েছে। লক্ষ্য করুন, আমরা গতকাল বাজারে গিয়েছিলাম, তার মানে এই সময়টা গতকাল মানে পাস্ট, অতীত হয়ে গিয়েছে। এই সময়টা কি? এটা হচ্ছে অতীত হয়ে গিয়েছে, তার মানে আমরা বলতে পারি এটা পাস্ট। ওকে, সো দেখেন, আমরা গতকাল বাজারে গিয়েছিলাম, সময়টা কেমন বোঝাচ্ছে? সাধারণ একটা বিষয় বোঝাচ্ছে যে গতকাল গিয়েছিলাম, তার মানে আমরা বুঝলাম যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট অথবা সিম্পল টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এইটা হচ্ছে আমাদের পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার। চলেন এখন আমরা এইটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি। দেখেন, সর্বপ্রথম বাক্য থেকে আমাদেরকে ভার্ব খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজে বের করবেন? খুবই সহজ। দেখেন, আপনি যদি বাংলা বাক্যের শেষে, আমরা সবাই জানি বাংলা বাক্যের শেষে থাকে হচ্ছে ভার্ব, তাহলে বাংলা বাক্যের শেষে গিয়েছিলাম, গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের কি? ভার্ব। ওকে, ফাইন। এখন এই ভার্বটাকে আপনি প্রশ্ন করেন, গিয়েছিলাম, কে গিয়েছিল? আমরা গিয়েছিলাম, এই জন্য আমরা পেয়ে গেলাম সাবজেক্ট। তাহলে এটা পেয়ে গেলাম আমরা ভার্ব, আর এটা পেয়ে গেলাম আমরা হচ্ছে সাবজেক্ট। দেখেন, আমরা বাংলা বাক্যের শেষে থাকে হচ্ছে ভার্ব, এবং এই ভার্বটাকে যদি আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা উত্তর পাই সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। দেখেন, কারা গিয়েছিল? আমরা গিয়েছিলাম, এটাই হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, যাই হোক, আমরা ভার্ব পেয়েছি, সাবজেক্ট পেয়েছি, সো আমরা এখন সেন্টেন্সটা সাজিয়ে ফেলি। দেখুন, প্রথমত আমাদেরকে সাবজেক্টটা লিখতে হবে, তাহলে আমরার জন্য ইংলিশটা কি হবে? উই, উই। ওকে, ফাইন। এরপরে আমাদেরকে লাগবে কি? V2, মানে ভার্বের 2 নম্বর ফর্মটা লাগবে, গিয়েছিলাম, তাহলে যাওয়ার ইংরেজি কি? গো। আর 2 নম্বর ফর্মটা কি? ওয়েন্ট, গো, ওয়েন্ট, গন। ওকে, তাহলে আমাদেরকে লিখতে হবে ওয়েন্ট, উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। ওকে, কোথায় গিয়েছিলাম? আমরা মার্কেটে গিয়েছিলাম, তাই না? তাহলে আমাদেরকে লিখতে হবে টু, এই যে বাজারে, এই জন্য টু দ্য মার্কেট, মার্কেট। ওকে, দেখেন, প্রথমে আমরা সাবজেক্টটা লিখে ফেলেছি, এরপর আমরা ভার্বটা লিখে ফেলেছি, এই যে ভার্ব, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, তারপরে বাজারে, এই জন্য লিখছি টু দ্য মার্কেট। হ্যাঁ, উই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমরা বাজারে গিয়েছিলাম। কখন গিয়েছিলাম? গতকাল। গতকাল ইংরেজি কি? ইয়েস্টারডে, ইয়েস, TER ইয়েস্টারডে। ওকে, তাহলে তাহলে আমাদের সেন্টেন্সটা কী দাঁড়ালো? আমরা গতকাল বাজারে গিয়েছিলাম, এই বাংলা বাক্যটির ইংরেজি সেন্টেন্স যেটা দাঁড়ালো বা ট্রান্সলেশন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে উই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। তারপরের বাক্যটা লক্ষ্য করুন, আমরা গতকাল বইমেলায় গিয়েছিলাম, আমরা গতকাল বইমেলায় গিয়েছিলাম। বইমেলার ইংরেজি হচ্ছে বুক ফেয়ার, গিয়েছিলাম এই জন্য হবে ওয়েন্ট, আর আমরার জন্য উই, এবং গতকালের জন্য হবে ইয়েস্টারডে। এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশনটা কি হবে আপনারা কমেন্টে লিখুন।